যদি আমরা বলি লিবিয়ার কথা, সেখানেও কিন্তু অনেক উন্নয়ন ঘটাইছিল আপনার ওই দেশের সরকার, কিন্তু তাকেও কিন্তু স্বৈরশাসক হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। শেখ হাসিনাকেও কিন্তু ইতিমধ্যে অনেকে আপনার স্বৈরশাসক হিসেবে উপাধি দেয়, কিন্তু দেখা যাচ্ছে কি যে তার এই বাংলাদেশের জন্য বা তার ফ্যামিলির এই বাংলাদেশের জন্য কি অবদান রয়েছে, ওই স্বৈরশাসক আর বাংলাদেশের স্বৈরশাসকের মধ্যে অনেকটা পার্থক্য, যেটা কিনা আকাশ এবং কি জমিনের মতো পার্থক্য। এটা কিন্তু শেখ হাসিনাকে দিয়ে কিন্তু এইরকম স্বৈরশাসক উপাধি যদি আপনি দেন, এটি কিন্তু প্রকৃতপক্ষে তার উপরে কিন্তু পড়ে না আমি মনে করি। কারণ তার পরিবারের এই দেশের রাজনীতির মধ্যে কি অবদান রয়েছে সেটা বাংলার জনগণ জানে। আর শেখ হাসিনার যে উন্নয়ন এবং কি তার যেই বড় বড় মেগা প্রজেক্ট এবং কি সারা বাংলাদেশের রাস্তাঘাট এবং কি আপনার মসজিদ মাদ্রাসা মন্দির সহ যত উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে 15 বছর করেছেন, এরকম উন্নয়ন নাকি আর কোনো সরকার ইতিমধ্যে করতে পারবে না বলে কিন্তু বাংলার প্রায় 70% মানুষ সেই মত প্রকাশ কিন্তু তারা ইতিমধ্যে করতেছে। এর কারণ হচ্ছে কি যে শেখের বেটি কিন্তু বাংলাদেশের অনেক উন্নয়ন ঘটাইছে এবং কি মানুষ 3 বেলা ভাত খাইতে পারতো। আর এখন যদি আমরা একটি পরিস্থিতি লক্ষ্য করি যে বাংলাদেশে বর্তমান আপনার মানুষ কিন্তু টাকা নিয়ে রাস্তায় কখনো নিরাপদ না এখন, এবং কি কেউ 2 লাখ টাকা নিয়ে কিন্তু আপনার রাস্তায় ক্যাশ চলার মতন কিন্তু সেই পরিস্থিতি এখন বর্তমানে নেই, যেটি কিনা আগের সরকার থাকা অবস্থায় ছিল। এগুলো কিন্তু জনগণ মানে একটা সময়ের পরে সেগুলো কিন্তু মনে করে। এখন যদি আমরা বলি যদি বর্তমান দ্রুত সময় নির্বাচন দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে কি একটা জরিপে যে আওয়ামী লীগ কিন্তু সবার আগে এগিয়ে রয়েছে। কারণ সদ্য বিদায়ী মানে উনি মাত্র দেশ ত্যাগ করেছেন, কিন্তু এখনই যদি নির্বাচন দেওয়া হয় দেখা যাবে কি ইনস্ট্যান্ট যদি আপনি অনলাইন ভিত্তিক নির্বাচন যদি আপনারা দেন যে অনলাইনে ভোট দিবেন, আপনারা কেন্দ্রে যেতে হবে না, তাহলে দেখবেন শেখ হাসিনা আবারও সরকার গঠন করতে পারবে। এটা আমি আশাবাদী। এবং কি বাংলার জনগণ ইতিমধ্যে যেই মত প্রকাশ করতেছে তাদের মুখের ভাষা এবং কি তাদের অন্তরের ভাষা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। যেমন এদেশের আপনার বিধবা ভাতা, তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা ইতিমধ্যে কিন্তু আগের সরকার করেছে। এগুলা যারা সুবিধা পেয়েছে বা গৃহহীন মানুষদেরকে যেভাবে ঘর নির্মাণ করে দিয়েছে, জমি দিয়েছে, এগুলো কিন্তু বাংলার ইতিহাসে আর কোনো সরকার দিতে পারেনি, যেটি কিনা শেখের বেটি দিয়েছে। এবং কি বাংলাদেশের রাজনীতির মধ্যে তার পরিবারের কি অবদান বা তার কি অবদান সেটি কিন্তু বাংলার জনগণ জানে। এবং কি এই দেশের স্বাধীনতা অর্জনে তার পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং কি তার বাবার নেতৃত্বে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ ইতিমধ্যে বাংলার জনগণ পেয়েছে। তার মানে আপনারা 2024 সালে যে স্বাধীন দেশ করেছেন এটা আসলে স্বাধীন বলা হয় না, এটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটি আমি মনে করি যে জোর করে একটি ক্ষমতা দখল করা হয়েছে, যেটি কিনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি, জোর করে ক্ষমতা আপনার করা। এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে চলে গেল, উনি কি আর আসবে না বা উনি কি এই দেশে আসবে না? এই দেশে উনি অবশ্যই আসবে। যদি আমরা ইতিহাস দেখি, শ্রীলঙ্কার মতন দেশ যে কিনা গোটা ফ্যামিলি সহ পালিয়ে গিয়েছিল, 1 বছর বা 1.5 বছর পরেই কিন্তু সে আবারও দেশে চলে আসছে। যেমন আপনার গাদ্দাফি, সে মারা গিয়েছে, তার ছেলে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, হুসনি মোবারক আপনার মিশরের। এরকম কিন্তু অনেক রাষ্ট্রপ্রধানদের আপনার নজির রয়েছে যারা কিনা আবারও ব্যাক ফিরে এসেছে বা তাদের উত্তরসূরিরা কিন্তু আপনার দল গুছিয়েছে। ঠিক শেখ হাসিনা এরকমভাবেই কিন্তু দল গুছাবে এবং কি তার উত্তরসূরিরা কিন্তু এভাবেই যুগের পর যুগ বাংলাদেশে রাজনীতি করে যাবে। এই জন্য বলবো শেখ হাসিনার উন্নয়নের কথা আমাদের প্রত্যেকটা বাঙালির একদিন স্বীকার করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।